পেঁপে খাচ্ছি, পাহাড়ে পেঁপে। ওই জায়গায় বেশ মিয়া শোপিসের সাজে রাখা যাবে ওইটা। আমাদের আজকের গন্তব্য মেরিন ড্রাইভ। প্রথমে আমরা যাব ইনানি বিচ, তারপর মিনি বান্দরবন হয়ে আরো সুন্দর সুন্দর কিছু স্পট প্রদর্শন করব। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি। এক পাশে সমুদ্র আর অপর পাশে সবুজে ভরা পাহাড়। এখন আমরা যাব নাস্তা করতে। একটি লোকাল হোটেলে আসলাম। 360 টাকার মধ্যে আমাদের 3 জনের নাস্তা সেরে ফেললাম। অটো নিয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ। রাস্তাটি এমন ভাবে চলে, এক পাশে সমুদ্রের গা জ্বালা করা নীল জল আর অন্য পাশে পাহাড়ের সবুজ গাঢ় দৃশ্য যেন একাকার হয়ে গেছে। সমুদ্রের হালকা হাওয়া মিষ্টি স্পর্শে ত্বককে স্নিগ্ধ করে, আর পাহাড়ের স্নিগ্ধতা এক অদ্ভুত শান্তি এনে দেয়। রাস্তায় চলতে চলতে চলে আসলাম হিমছড়ি, কিন্তু আমরা প্রথমে যাব ইনানি বিচ। এই রিক্সাটি আমরা ভাড়া করেছি 700 টাকা দিয়ে। A few moments later. আমরা চলে আসলাম ইনানি বিচ। টাচা নিলাম, ইয়া খোলো তো। এটা হচ্ছে তেঁতুল আর ওই যে চিনি মিক্স করা। ইনানি বিচের এই মার্কেটটিতে আপনি পেয়ে যাবেন আচার, বাদাম, শুটকি থেকে শুরু করে আরো নানান প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে কড়া একটা জিনিস পাইছি, সেই মজা, সেই ফিলিং। এটা আবার একটু উন্নত মানের। এখানে বিক্রি করছে আনারগুলি, শসা, তেঁতুলের আচার, বড়ই, যা জিভে জলানোর মতো। 60 টাকা করে পার পিস আনারকলি। আর এগুলি এগুলি জি এডি এগুলো 120 টাকা আনারকলি। এডি খাইনি কোন সময়? আমি খাইছি কাল। কেমন? ভালো, একটু টক টক লাগে। মিষ্টিও বড় মিষ্টি। খাইয়ে দেখেন। বড়ই নিলাম। এটা কি মিক্স আচার মা? হ্যাঁ দেন তো। পড়ে গেল 20 টাকা 30 টাকা। ওই অনেক দামি একটা পাথর পেলাম। আর বহুত পাথর। এডি মে ওই জায়গায় বেচে মিয়া শোপিসের সাজে রাখা যাবে ওইটা। এই পাথর ওই জায়গায় বেচে, মনে করে যে 1-1.5 টাকা। কত টাকা করে? 10 টাকা চার মাত্র। ভাইয়া গোড়া আছে দিব? করতে দিব? না না, গোড়া কত করে ভাড়া? ভাইয়া বড় রাউন্ড যাবেন নাকি ছোট রাউন্ড যাবেন? না না, লো মুনা, ছোট রাউন্ড কত? ছোট রাউন্ড 100 টাকা। 100 টাকার বিনিময়ে এই ঘোড়াগুলোর পিঠে আপনি কিছুক্ষণ চড়তে পারবেন। কক্সবাজার কলাতলিটা অনেক গ্যাদারিং, বুঝছো? ইনানিটা অনেক শান্তশিষ্ট। কত কইরা? সারাদিন আমাদের পুরো এরিয়া ঘুরলে, হ্যাঁ পুরো এরিয়া ঘুরবেন 600 টাকা, হাফ এরিয়া গুলো 300 টাকা। পুরো এরিয়া মানে কতক্ষণ লাগবে? শুরু করে একবারে সাগর বাদ দিয়ে ওই শেষ মতো যাবে। এখন আমরা এখান থেকে মিনি বান্দরবন চলে যাব। A few moments later. মিনি বান্দরবন যাওয়ার পথে হঠাৎ রাস্তার পাশে দেখতে পেলাম একটু রিল্যাক্স করার মতন অনেক সুন্দর জায়গা। তারপর আমরা এখানে নেমে কিছুক্ষণ রিল্যাক্স হয়ে নিলাম। এগুলো 50 টাকা করে ঘন্টা। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার রওনা হলাম। দেখুন কি সুন্দর রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে। চলে আসলাম আমাদের গন্তব্যে। প্রথমেই আমরা 160 টাকা দিয়ে একটি পেঁপে কিনে নিলাম। বই কাঠ বাদাম রেডি। একটা আছে ভাইয়া।
এটা কেমনে খায়? এটা ভিতরে বিচি এটা কত করে? 10 টাকা না লো 10 টাকা। তারপর 10 টাকা দিয়ে একটি কাঠবাদাম কিনে নিলাম। এই যে পাহাড়ি পেঁপে আপনারা দুনিয়া কে সারা দিয়ে সেই সাপ হ্যালো মাশাআল্লাহ পেঁপে এটা কোন জায়গা থেকে পাইরে আনছো? তুমি কে এই ভাইয়া ওই পেঁপে পারছো কোন জায়গা থেকে? হ্যাঁ পেঁপে পারছো কোন জায়গা থেকে? এদিকে এর পেপে এদিকের ওই পেঁপে। পাহাড়ের মিষ্টি আছে নি হ্যাঁ অনেক ভালো পেঁপেগুলো খুবই টেস্ট লো খাও মামা খাও। খান এবা এই নাও, এই নাও। দূরে সেরকম জিনিস। দুপুরে বেলা পেঁপে খাচ্ছি পাহাড়ি পেঁপে আবার খাবো আনারস। পাহাড়ি গাছ পাকা পেঁপে খেতে খুবই ভালো লাগলো। তারপর একটি শসা কিনে নিলাম। কালকে দোকান খুলবো না ইয়া দিয়ে শুনতে কেবা হ্যাঁ আয়ো উডি। ইন্দালে বালে এখন আমরা উঠছি পাহাড়ের উপরে। কি সুন্দর পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়েছে। ও কি সুন্দর ভিউ আমরা এখন মিনি বান্দরবন প্রায় 4000 ফিট উপরে। A few moments later. এখানে কিছুক্ষণ থাকার পর তারপর আমরা চলে যাচ্ছি নিচে। সেখানে প্রচন্ড গরম আমার পুরা ঘামায়া দিছে একবারে মাটির সিঁড়ি। পানি পানি সিঁড়ি তো অনেক ভয়ঙ্কর সিঁড়ি আজকের মতো এখানেই শেষ। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পার্ট